নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মিষ্টি দই ঘরেই বাঁধবো। দেখুন কত সহজেই হয়ে যায়। এই রেসিপিটা দেখলে সবাই মিষ্টি দই ঘরেই বানাতে পারবে। তার জন্য দেখুন আমি কড়াতে একটু চিনি নিয়ে নিয়েছি। চিনিটা ক্যারামেল করে নেওয়ার পর তারপরে এর মধ্যে আমি দুধটা ঢেলে দেবো। দেখুন চিনিটা আমার পুরোটাই গলে গেছে। এবার কালারটাও সুন্দর এসছে। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি, 1 প্যাকেট ঠান্ডা দুধ। এবার এটাকে আমি জাল দেব। আর 1 কাপ মতো পাউডার দুধ দিয়ে দেবো। তাহলে একটু দুধটা আমার ঘন হয়ে যাবে তাড়াতাড়ি। তার জন্য আরও দিয়ে দিচ্ছি, আর টেস্টটাও খুব ভালো আসবে। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে ঢেলা না পাকে। এবার 1 হাতা মতো আমি চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য। তো এবার তারপরে এটাকে পুরো মেল্ট করে নেব। দেখুন হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি আপনাদের। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা দিয়ে নেবেন। দেখুন দুধটাও ফুটে ফুটে আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। আঙুল দেওয়ার মতো উষ্ণ গরম থাকবে, সেই সময়তেই দইটাকে ফাটিয়ে দিয়ে দেবেন। আমি মিষ্টি দইয়ের সাথে মিষ্টি দই দিলাম, দিয়ে আমি ফাটিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে আমি দুধটা একটা বাটির মধ্যে ঢেলে আমি এটা জমাতে দেব। আপনারা চাইলে অল্প টক দই দিয়েও এটা জমাতে পারেন। আমার কাছে মিষ্টি দই ছিল তাই আমি মিষ্টি দই দিয়েই মিষ্টি দইটা জমিয়েছি। বাটিতে ঢেলে নিয়েছি। 6 থেকে 7 ঘন্টা অবধি আমি এটাকে রেখে দেবো। আমি আর হাত দেবো না। দেখুন আমাদের মিষ্টি দইটা ঘরেই কিন্তু জমে গেছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দোকান থেকে মিষ্টি দইটা না কিনে ঘরেই যদি আপনারা পেতে নেন কিংবা আমরা পেতে নিই, তাহলে খুব স্বাস্থ্যকর হয় এবং খেতেও খুব সুন্দর হয়। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক আর সাবস্ক্রাইব বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, আমি আসছি।